একটা দিনে হচ্ছে 24 ঘন্টা সময়, সেখানে যদি একটা মানুষ 18 ঘন্টা কাজ করে তখন তো আসলে তার জন্য বিষয়টা খুবই কষ্টকর হয়ে যায়, তাই না? তো সেরকমই তাদেরকে হচ্ছে 18 ঘন্টা 20 ঘন্টা তাদেরকে শ্রমও দিতে হতো, এবং তার বিপরীতে তারা যে পারিশ্রমিকটাও পেত সেটাও খুবই সামান্য বা নগণ্য। ঠিক আছে। এবং তারা যদি কখনো প্রতিবাদ করতে যেত, অথবা তাদের যদি কাজে বিন্দু পরিমাণ ভুল হতো, তাহলে যে বিষয়টা ঘটে তাদেরকে হচ্ছে কাজ থেকে বের করে দেওয়া হতো, ছাঁটাই করে দেওয়া হতো, বা এই রকমের জিনিসপত্র ঘটতো। তো তৎকালীন সময়ে শ্রমিক বৃন্দরা হচ্ছে একটা প্রতিবাদ গড়ে তোলে আমেরিকার শিকাগো শহরে। যে শ্রমিকরা ছিল, শ্রমিকেরা হচ্ছে এই অমানবিক আচরণ এবং নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে তারা হচ্ছে প্রতিবাদ শুরু করে। 1886 সালের 1 মেতে হচ্ছে তারা একটা প্রতিবাদ মিছিল বের করে। দেখেছো যে 1 মেকে কেন আসলে শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়? কারণ 1886 সালের প্রথম যে মে ছিল, ওই মে মাসে শিকাগোতে তারা যে নির্যাতিত নিপীড়িত যে শ্রমিকবৃন্দরা ছিলেন তারা মূলত রাজপথে একটি প্রতিবাদ মিছিল বের করেন। এই জন্যই 1 মেকে হচ্ছে আমরা আমাদের যে শ্রমিক দিবস আছে বা মে দিবস নামে সচরাচর আমরা বলে থাকি, এই দিবসটাকে আমরা মূলত পালন করে থাকি। হ্যাঁ। এখন যখন এই যে যে যারা আসলে ক্ষমতাধর তাদের বিরুদ্ধে যখন তারা ওই 1 মে যখন তারা মিছিল মিটিং করে, সেখানে হচ্ছে এই যে যে মালিক শ্রেণী যারা ছিল, মিটিং মিছিল তো করেছিল শ্রমিকেরা যারা আসলে 15-20 ঘন্টা ধরে ধরে কাজ করতো, তার বিপরীতে হচ্ছে তারা সামান্য পরিমাণ অর্থ পেত। তারা হচ্ছে এই যে যে মিছিলটা ছিল, এই মিছিলটা বের করেছিল, এবং তাদের যে মালিক শ্রেণী ছিল তাদের প্ররোচনায় পড়ে পুলিশ বাহিনী হচ্ছে নিরস্ত্র যে শ্রমিকেরা ছিলেন তাদের উপরে নির্বিচারে গুলি চালায়। এর কারণে কয়েকজন শ্রমিক হচ্ছে ওখানে মারা যান। পুলিশের গুলিতে কয়েকজন শ্রমিক মারা যান। এবং এর পরেও কিন্তু তারা আসলে তাদের যে আহ আন্দোলন আছে বা যে সংগ্রাম আছে, সেই সংগ্রাম কিন্তু তারা থামিয়ে দেননি। এর 4 বছর পরে, অর্থাৎ 86 সাল থেকে 90 সাল, 1890 সালে 4 বছর পরে গিয়ে আসলে তাদের যে দাবিটা ছিল সেই দাবিটা হচ্ছে স্বীকৃতি লাভ করে। অর্থাৎ তাদের দাবি ছিল যে তারা দৈনিক 8 ঘন্টা কাজ করবেন। তো তাদের এই দাবিটা হচ্ছে তাদের আন্দোলনের 4 বছর পরে স্বীকৃতি লাভ করে, এবং সেই বছর থেকে অর্থাৎ 1990 সাল থেকেই সারা বিশ্বে এই যে যে আন্তর্জাতিক শ্রমিক দিবস যেটা রয়েছে, এই শ্রমিক দিবস হচ্ছে সকল যারা শ্রমিকেরা আছেন, যারা মেহনতি মানুষজন আছেন, তারা মূলত এই দিবসটিকে বা এই দিনটিকে পালন করছেন। এখন এই যে যে শ্রমিক দিবস বা মে দিবস আছে, তাদের যে লক্ষ্যটা ছিল সেটা তো আদায় হয়ে গেছে না। তারা তো মূলত চেয়েছিল যে তারা একটা ন্যায্য মূল্য পাবে এবং হচ্ছে তারা 8 ঘন্টা কাজ করবে। এখন তাদের দাবি তো আসলে তখনই 1890 সালেই তো তাদের দাবিটা স্বীকৃতি লাভ করেছিল, তাহলে এখনো কেন আমরা মে দিবস পালন করছি? এখনো আমরা মে দিবস এজন্যই পালন করছি যাতে করে যারা এই যে শ্রমিক সমাজ রয়েছে এবং যারা মেহনতি মানুষজন রয়েছে তাদের যে সকল অধিকার রয়েছে এই অধিকারগুলো যেন আদায় হয়। এবং এই যে আমরা যারা হচ্ছে আহ মালিক সমাজ রয়েছে বা যারা ধনী শ্রেণী রয়েছে বা বিত্তবান যারা রয়েছে, তারা এই সকল গরিব মেহনতি মানুষজনদেরকে যেন কোনোভাবেই নিপীড়ন বা শোষণ এগুলো যেন না করে, এবং এগুলোকে আসলে মুছে দেওয়ার জন্যই মূলত, বা এগুলো এগুলো থেকে আসলে সম্পূর্ণরূপে বের হয়ে আসার জন্যই হচ্ছে প্রতি বছর মে দিবস পালন করা হয়। এই দিনে শ্রমিকদের যে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা, এখনো বিশ্বের অনেক প্রান্তে শ্রমিকদেরকে ন্যায্য অধিকার দেওয়া হয় না, অথবা হচ্ছে তাদেরকে যে ন্যায্য মূল্য রয়েছে সেই ন্যায্য মূল্য দেওয়া হয় না। তো এই যে তাদের যে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার যে বিষয়টা রয়েছে, তাদের এই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্যই মূলত প্রতি বছর 1 মেতে আমরা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে থাকি, যাকে হচ্ছে আমরা মে দিবসও বলে থাকি। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে কি জানলাম? আমরা জানলাম যে আহ 1 মে হচ্ছে আমরা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে থাকি, যাকে সচরাচর আমরা মে দিবসও বলে থাকি। এই যে মে দিবসের যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনটা মূলত শুরু হয়েছিল 1886 সালের 1 মেতে শিকাগো শহরে, আমেরিকার শিকাগো শহরে। সেখানে যারা হচ্ছে শ্রমিক বৃন্দ ছিলেন তারা মূলত 18 থেকে 20 ঘন্টা যে
শ্রম দেওয়া হতো এবং তার বিপরীতে যে তারা স্বল্প পরিমাণ অর্থ পেতেন এবং তাদের সামান্য ভুলে তাদের যে নির্যাতনের শিকার হতে হতো বা প্রতিবাদ করতে গেলে তাদের যে নিপীড়নের শিকার হতে হতো, এটার বিরুদ্ধেই হচ্ছে মূলত তারা তাদের যে আন্দোলনটা আছে এই আন্দোলনটা চালান। এবং যখন তারা 1886 সালের 1 মে একটা মিছিল বের করে, সেই মিছিলে মালিক শ্রেণীর প্ররোচনায় পুলিশ বাহিনী নিরস্ত্র শ্রমিকদের ওপরে নির্বিচারে গুলি চালায়, ফলে কয়েকজন শ্রমিক মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে পড়ে। অবশেষে 1890 সালে সারা বিশ্বে দৈনিক 8 ঘন্টা কাজের যে ন্যায্য দাবি, সেই দাবিটি স্বীকৃতি লাভ করে এবং 1890 সাল থেকেই পৃথিবীর আহ সকল সকল দেশটা মানে প্রায় সকল দেশগুলোই এই যে যে আন্তর্জাতিক শ্রমিক দিবস আছে, আন্তর্জাতিক শ্রমিক দিবস 1 মেতে পালন করে আসছে। এবং আন্তর্জাতিক শ্রমিক দিবসের যে লক্ষ্যটা রয়েছে, সেই লক্ষ্যটা হচ্ছে যারা শ্রমিক শ্রেণী আছেন সারা বিশ্বের সকল জায়গায় তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা এবং তাদের সাথে যেন কোনো প্রকারের কোনো অন্যায়, নির্যাতন, নিপীড়ন না হয় সেই বিষয়টিকে এনশিওর করা। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের যে মে দিবস ছিল, মে দিবস সম্পর্কে সকল কথাবার্তা। এখন আমরা কি সকলেই বুঝতে পেরেছি কিনা যে আসলে মে দিবস কি? যেহেতু একদম শুরুতে তোমরা বলেছো যে মে দিবস সম্পর্কে কেউ কেউ হয়তো একটুও জানো না, কারোর কারো ধারণা হয়তো একদমই সীমিত। এখন মে দিবস সম্পর্কে সকলের একটা ধারণা এসেছে কিনা আমাকে একটু জানা, এবং কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। Yes, miss. Yes, miss. আচ্ছা, কারো কি কোনো কোয়েশ্চেন আছে তাহলে এখন? No, miss. মিস আমরা কি হ্যাঁ পারাবি, বলো। মিস বলতে আমার হচ্ছে আগামী 10-15 দিন পরীক্ষা চলবে, এই কারণে আমি আগামী আগামী কয়েকদিন হচ্ছে হোমওয়ার্ক গুলো না করে দিতে করে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি হচ্ছে ক্লাসগুলোতে জয়েন করো যাতে করে তোমার একটু ধারণা থাকে যে আমরা কি করছি, ক্লাসে কি শিখছি। তা বাদে যদি হোমওয়ার্ক করে না আসতে পারো কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে আমরা কি সকলে বিষয়গুলোকে, সব বিষয়টাকে বুঝতে পেরেছি? তাইমুম বা হচ্ছে সার্জেল বা ফারাবি, আমাদের কারোরই কোনো কোয়েশ্চেন নেই? নো মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামীকালকে ক্লাসে জয়েন করার আগে অবশ্যই অবশ্যই এই হোমওয়ার্কটা প্রিপেয়ার করে আসব। আমরা হচ্ছে আমাদের যে আন্তর্জাতিক শ্রমিক দিবস আছে, আমরা আন্তর্জাতিক শ্রমিক দিবস নিয়ে একটা সুন্দর স্পিচ তৈরি করে তারপরে হচ্ছে আগামীকাল ক্লাসে জয়েন করব। ওকে, আচ্ছা ঠিক আছে, সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলের সাথে ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। Assalamualaikum, miss.